নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কালকে কোনো ভিডিও দিতে পারিনি, তাই আজ আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকালবেলা মেয়েকে উঠিয়েছিলাম, তো বারবি আমার বলছে আজকে ফুলগুলো আমি তুলবো, তাই ও পুজোর ফুলটা তুলছিল ছাদে, আর আমি গাছে জল দিচ্ছিলাম। তো ও বললো ফুলটা তুলে নিই, তারপর ব্যায়াম করব। তো ফুল তোলার পর ও ব্যায়াম করছিল, আর আমি সব গাছগুলো জল দিলাম। তো ব্যায়াম করার পর ও নিচে গেল, খিদে পেয়ে যায়। তো কর্নফ্লেক্সের কৌটোটাতে দেখলাম কমে গেছে অনেক, তো একটা প্যাকেট আনা ছিল, ওটা কেটে ঢেলে নিলাম। বারবি এবং বিহু দুজনকে দুধ কর্নফ্লেক্স সকালে খেতে দিয়ে দেবো। চিনিও শেষ হয়ে গেছিলো চিনির কৌটোতে, তো একটু চিনিটাও ঢেলে নিই। যে আমি কাজ করছি আর বারবি বিহুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে পিছনে। ওদের জন্য কর্নফ্লেক্সটা নিয়ে নিলাম দুটো বাটিতে। দুধটা আগেই গরম করেছিলাম, তো গরম দুধটা এবার দিয়ে দিলাম। বিহুর কোনো ঠিক নেই কবে কি খাবে, প্রত্যেক দিন একই খাবার তো খেতে চায় না, ওর ইচ্ছে মতোই ও খাবে। তো কদিন তাও দুধ কর্নফ্লেক্সটা খাচ্ছে। ওই যে ও খেতে বসেছে, ওর চুলটা বেঁধে দিয়েছিলাম। সকাল থেকেও গরম, আর এদিকে বারবিও খাচ্ছে। বিহুর খাওয়া হয়ে গেলে ও জানালায় উঠে খেলতে থাকে। আর আমাদের পাশের বাড়িতে আরেকজন ভাড়াটিয়া আছে, ওই আন্টিটাকে ও দেখতে পায় জানলা দিয়ে। ও জানলা দিয়ে অনেক রকমের ইশারা করে, হাসে, ওর ভাষায় কথা বলে। তো বিহুকে স্নান করিয়ে দিলাম, ওকে ড্রেস পরিয়ে চুল আঁচড়ে রেডি করে দিলাম। কিছুক্ষণ পর তো ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে গেলে রান্না করব। আজকে বর বলেছে বাসন্তী পোলাও খাবে, যদিও আমি আগে কোনো দিন বানাইনি, তো বানাবার ইচ্ছে ছিল। আজকে যখন বললো আমি সব রেডি করে দেবো, তুমি বানিয়ে দেবে, তাই ভাবলাম তাহলে আগে বিহুকে ঘুম পাড়িয়ে দিই, তারপর রান্নাটা করব। আর যার কাছে দুধ নিই সে পনির দিয়ে গেছে, তো পনিরটা আমি বললাম তুমি করবে, তাই পনিরটাও শাহি পনির রান্না করবে বর, তো আগে রান্নাটা করে নেবে। এই যে আমার বর রান্না করছে পনিরটা, এদিকে মশলা কষা চলছে, আর পনির ভেজে রেখেছে পাশে, বেশ ভালোই কালার হয়েছে মশলার। ও শাহি পনির বানাচ্ছে, আর আমি বাসন্তী পোলাও বানাবো, তার জোগাড় রেডি করে নিয়েছি কী কী লাগবে। চালটা ভালো করে জলে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে জল ঝরিয়ে নিয়েছি, তারপর একটা থালার মধ্যে জলটা এভাবে শুকোতে দিয়েছিলাম। জলটা শুকিয়ে গেছে, চালের মধ্যে আর কোনো জল নেই। এবার এটার মধ্যে কী কী মেশাবো দেখুন। এই শুকনো চালটার মধ্যে প্রথমে হলুদটা দিয়ে দিলাম, তারপর একটু আদা কুচি, আর গোটা গরম মশলা যেগুলো রেখেছিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে এটা মেখে নেব। তেজপাতা, এটা ভালো করে মেখে 5-10 মিনিট রেখে দেব। এইভাবে চালের সাথে সব মিশিয়ে মেখে নিলাম। এটা যাকে 5-10 মিনিট রেস্টে থাকবে, ততক্ষণে আমি কড়াইয়ে
ঘি দিয়ে প্রথমে কাজু বাদামগুলো ভেজে নেব। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেলে যে চালটা মাখিয়ে রেখেছিলাম সব কিছু ওই চালটা এবার মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব চালটাকে। চালটা ভালো করে ভেজে তারপর গরম জল করে রেখেছিলাম, সে গরম জলটা দেব। তো যে কাপের মাপে চাল নিয়েছিলাম 1 কাপ, সেই কাপের মাপে 2 কাপ গরম জল দেব। গরম জল দিয়ে দিলাম। তারপর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার 5 থেকে 7 মিনিট রান্না করলেই বাসন্তী পোলাওটা আমার রেডি হয়ে যাবে। এই যে আমার 7 মিনিটের মধ্যেই রেডি। আমি চিনিটা তারপর ছড়িয়ে দিলাম। এখন যেহেতু গরম আছে তাই একটু নরম লাগছে, ঠান্ডা হয়ে গেলে একটু ঝরঝরে হয়ে যাবে। আমার বাসন্তী পোলাও রেডি। এবার দুপুরে লাঞ্চের খাওয়ার পালা। এই যে আমার বরের রান্না করা শাহী পনির আর আমার রান্না করা বাসন্তী পোলাও। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রথমবার বাসন্তী পোলাও রান্না করলাম। আর আমার বড় মেয়ে বারবি তো আগে বলছে যে আমি আগে খাবো, দাও। তো বারবির জন্যই প্রথমে বাড়লাম। আমরা সবাই একসাথেই খেতে বসি। প্রথমে বিউকে খাইয়ে দিই, না হলেও লাস্টে খাই। আর আমরা 3 জন একসাথে খেতে বসি। এই যে বারবি খাচ্ছে, আমার বরও খাচ্ছে, আর আমিও খেতে বসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত বাই।